হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা দেখব ক্লাস 6 to 8 এর বাংলা ম্যারাথন ক্লাস। ঠিক আছে, ম্যারাথন ক্লাস দেখব। আজকে টোটাল 100 প্রশ্ন আমরা দেখব। ঠিক আছে, টোটাল 100 প্রশ্ন আমরা দেখব এখানে। জেটেড ম্যাথস, ঠিক আছে, জেটেড ম্যাথস পেপার টু এবং সেট 2 থেকে আমরা যে আধারে এক্সামে থাকবে সেই আধারেই কিন্তু এই প্যাটার্নটি দেওয়া হচ্ছে। ঠিক আছে, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট কিন্তু পেয়ে যাবেন এবং এইভাবে যে বাকি সেটগুলো হবে সেগুলোর নোটিফিকেশনও পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এমসিকিউ আমরা দেখব আজকে 100টা এমসিকিউ দেখব। ঠিক আছে, মডেল সেট 2 বাংলা। তাহলে ক্লাসকে আমরা শুরু করি। তার আগে খাতা কলম নিয়ে কিন্তু বসতে হবে সবাইকে, কেননা সেখানে দেখতে হবে যে কতগুলো আমার কোশ্চেন সঠিক হচ্ছে। ঠিক আছে, কতগুলো কোশ্চেন আমার সঠিক হচ্ছে সেটা কিন্তু দেখতে হবে। তাহলে আমরা ভিডিওটি শুরু করব। আমি অ্যান্সার দেওয়ার আগে তোমাদেরকে অ্যান্সার দিতে হবে, আর সেটি ইমানদারি। ঠিক আছে, তাহলে বুঝতে পারবে যে কতগুলো আমার সঠিক হচ্ছে বলে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করব। প্রথম প্রশ্ন আসছে সেট 2। ঠিক আছে, প্রথম প্রশ্ন আসছে রবীন্দ্রনাথ ঠাকুরের পরশ পাথর কবিতাটি কোন কাব্যের। ঠিক আছে, আমি যেটি সঠিক উত্তর সেটিই কিন্তু অ্যান্সারটা বলবো, নাহলে 100 প্রশ্ন করতে প্রায় 1 ঘন্টারও সময় বেশি লাগবে। আমি 40 থেকে 45 মিনিটে চেষ্টা করব 100টা প্রশ্ন আমরা দেখব। ঠিক আছে, তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে সোনার তরী। এর সঠিক উত্তর হয়ে যাবে সোনার তরী। ঠিক আছে, পরে নেক্সট প্রশ্নটি রয়েছে পরশ পাথর কবিতাটির কবি কোথায় বসে রচনা করেন। ঠিক আছে, তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে শান্তি নিকেতন। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন পরশ পাথর কে খুঁজে বেড়ায়। 3 নম্বর প্রশ্ন পরশ পাথর কে খুঁজে বেড়ায়। ঠিক আছে, তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে খ্যাপা। কে? খ্যাপা। 4 নম্বর প্রশ্নকে আমরা দেখব। 4 নম্বর প্রশ্ন জাগাতে জগৎ জানে কি বেজে উঠেছে। ঠিক আছে, তাহলে 4-এর সঠিক উত্তর হয়ে যাবে শঙ্খ। কি বেজে উঠেছে? শঙ্খ। ঠিক আছে, 5 নম্বরের সঠিক উত্তর আমরা দেখব কথা হতে ধ্বনি ধ্বনিচ্ছে ক্রন্দনে। তাহলে 5 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে শূন্যতল। পরের প্রশ্ন রয়েছে ড্যাশ অনাথিনী মাগিছে সহায়, অনাথিনী কোথায় আছে। তাহলে 6 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে 6 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অন্ধকারের মাঝে বা অন্ধকার। ঠিক, পরের প্রশ্ন রয়েছে 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন কি বলছে আমার মাথা নত করে দাও কবিতাটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। ঠিক আছে, তাহলে এখানে 7 নম্বরের সঠিক যদি উত্তর আমরা দেখি তাহলে হয়ে যাবে গীতাঞ্জলি। আমার মাথা নত করে দাও এটি কোন কবিতা থেকে?
এটি গীতাঞ্জলি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত। ঠিক আছে, কোন কাব্যগ্রন্থের? তো গীতাঞ্জলি। ঠিক আছে, 8 নম্বর প্রশ্নকে দেখব আমরা। 8 নম্বর প্রশ্ন রয়েছে, আমার মাথা নত করে দাও হে তোমার। তাহলে এখানে আমরা সঠিক উত্তর দেখব চরণ ধুলার তোলে, ধুলার তোলে, চরণ ধুলার তোলে। ঠিক আছে, পরের প্রশ্ন রয়েছে 9 নম্বর, সকল অহংকার হে আমার, সকল অহংকার হে আমার। তার সঠিক উত্তর হয়ে যাবে চরণ ধুলার তলে। দুটোরই সঠিক উত্তর কিন্তু সেম হবে। 10 নম্বর কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা কবিতাটি কবে রচিত? তাহলে বলাকা কবিতাটি কবে রচিত? ঠিক আছে, তাহলে 10 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে 1322 সালে বলাকা কবিতাটি রচিত হয়েছিল। একটি প্রশ্নকে 2বার 3বার ভালোভাবে ধ্যান দিয়ে দেখতে হবে, নাহলে কিন্তু খেয়াল থাকবে না। এই কবিতাটি 11 নম্বর, এই কবিতাটি লেখার সময় রবীন্দ্রনাথ কোথায় থাকতেন? তাহলে কোন কবিতাটি? বলাকার কথা বলা হয়েছে। ঠিক আছে, বলাকা কবিতাটি লেখার সময় রবীন্দ্রনাথ কোথায় থাকতেন? 11 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে শ্রীনগরে। কোথায় থাকতেন? শ্রীনগরে। বলাকা পরে বলাকা কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? তাহলে সেটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? তাহলে তার সঠিক উত্তর হয়ে যাবে সবুজ পত্র। কোথায়? সবুজ পত্রের থেকে বলাকা কবিতাটি কি হয়েছিল? প্রকাশিত হয়েছিল। 13 নম্বর প্রশ্ন রয়েছে, 13 নম্বর প্রশ্ন, ঐক্যতান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? 13 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু জন্মদিনে। 14 নম্বর প্রশ্ন, ঐক্যতান কবিতার বা কবিতাটির প্রথম লাইনটি হলো। তাহলে প্রথম লাইনটি কি ছিল? ঠিক আছে, 14 নম্বরের উত্তর হয়ে যাবে খ। 14 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে খ, বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি। ঠিক আছে, পরের প্রশ্ন রয়েছে, দেশে দেশে কত না ডেস। তাহলে 15 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে নগর রাজধানী। ঠিক আছে, নগর রাজধানী। পরে নেক্সট প্রশ্ন রয়েছে 16 নম্বর। 16 নম্বর প্রশ্ন কি বলছে, কিভাবে গৃহ বাঁধার কথা বলা হয়েছে? ঠিক আছে, তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে 16 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে স্নেহে প্রেমে। ঠিক আছে, কিভাবে গৃহ বাঁধার কথা বলা হয়েছে? তো স্নেহে আর প্রেমে। পরে 17 নম্বরের কোশ্চেন আমরা দেখব। কোশ্চেনটি রয়েছে, বিন্ধে শল্য সমহৃদে কি? ঠিক আছে, তাহলে 17 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ঘৃণা অপমান। ঠিক আছে, ঘৃণা অপমান। 18 নম্বর প্রশ্নকে দেখব আমরা। 18 নম্বর প্রশ্ন কি বলছে, জীবন্ত মানুষ এরা কার সন্তান? জীবন্ত মানুষ এরা কার সন্তান? ঠিক আছে, তাহলে 18 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে মায়ের। 19 নম্বর প্রশ্ন, জীবন বন্দনা কবিতাটি
কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। ঠিক আছে, তাহলে 19 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে সন্ধ্যা। 20 নম্বর প্রশ্ন, গাহি তাহাদের গান, এখানে কাদের গান গাওয়ার কথা বলা হয়েছে? তাহলে এখানে শ্রমজীবী মানুষদের কথা বা শ্রমজীবী মানুষদের গান গাওয়ার কথা বলা হয়েছে। নেক্সট দেখব আমরা 21 নম্বর প্রশ্ন। 21 নম্বর প্রশ্নটি কি বলছে? ত্রস্ত ধনের নজরানা দেই ডালি ভরে। তাহলে 21-এর সঠিক উত্তর আমরা দেখব কিসে দেই? ফুলে ও ফলে দুটোতেই। ঠিক আছে, 22 নম্বরের সঠিক উত্তর দেখব আমরা জানি মোর তারে নহে, জানি মোর তারে নহে। তাহলে 22 নম্বরের সঠিক উত্তর আমরা যদি দেখি তাহলে তার সঠিক উত্তর হয়ে যাবে যশের মুকুট। কি হবে? যশের মুকুট। পরে 23 নম্বর প্রশ্ন রয়েছে, বিশ্বের কবিরা যত জ্বলেছে নক্ষত্র হয়ে, তাহলে কোথায়? ঠিক আছে, 23 নম্বরের সঠিক উত্তর আমরা দেখব তাহলে শ্যামল অঞ্চলে। কোথায়? শ্যামল অঞ্চলে। 24 নম্বর প্রশ্ন, বিশ্বের কবিরা যত জ্বলেছে কিভাবে? ঠিক আছে, তাহলে তারা জ্বলেছে কিভাবে? নক্ষত্র রূপে। 25 নম্বর, কাগজ বিক্রি পুরানো কাগজ চাই, কে বলেছে? তাহলে 25 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে 25 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে ফেরিওয়ালা। পুরনো কাগজের তাড়াগুলি কোথায় সঞ্চিত করা ছিল? তাহলে তার সঠিক উত্তর হয়ে যাবে 26 নম্বর, ঘরের কোণে। ঠিক আছে, কোথায় ছিল সঞ্চিত করা? ঘরের কোণে ছিল। ঠিক আছে, পরে 27 নম্বর প্রশ্ন। 27 নম্বর প্রশ্নকে দেখব এখন আমরা। দেখি সমুদ্রে জাহাজ কোথায় ডুবিল? দেখি সমুদ্রে জাহাজ কোথায় ডুবিল? তাহলে তার সঠিক উত্তর হবে ঝড়ে। ঠিক আছে, 28 নম্বর কোশ্চেন দেখব আমরা। বকের পাখার আলোক লোকায় ছড়িয়া। তাহলে 28-এর সঠিক উত্তর 28-এর সঠিক উত্তর দেখব আমরা পূর্বের মাঠ। কোথায়? না পূর্বের মাঠ। ঠিক আছে, পরে যে কোশ্চেনটা রয়েছে 29 নম্বর, দূরে দূরে গ্রাম জ্বলে ওঠে। দূরে দূরে গ্রাম জ্বলে ওঠে, তাহলে কোথায়? দ্বীপ। পরে 30 নম্বর প্রশ্ন রয়েছে। 30 নম্বর প্রশ্ন, নিশা নামে দূরে শ্রেণীহারা এক ক্লান্ত। তাহলে 30-এর সঠিক উত্তর হয়ে যাবে কাকের পাখে। ঠিক আছে, 31 নম্বর প্রশ্ন, কৃষ্ণকান্তের প্রথম উইলের হরলালের ভাগ ছিল। তাহলে হরলালের ভাগটা কত ছিল? ঠিক আছে, তাহলে হরলালের ভাগ ছিল 3 আনা। 32, কৃষ্ণকান্তের প্রথম উইলে শৈলবতীর ভাগটা কত ছিল? ঠিক আছে, তাহলে 32-এর সঠিক উত্তর হয়ে যাবে 32 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে মানে हितवादी और
ছিল। ঠিক আছে। কৃষ্ণকান্তের শেষ উইলে হরলালের প্রাপ্য ছিল। তাহলে হরলালের প্রাপ্যটা কত ছিল? তাহলে 6 আনা। কত ছিল? 6 আনা। চৌত্রিশ নম্বর প্রশ্ন, জমিদারির কাজে গোবিন্দলাল হরিদ্রা গ্রাম ছেড়ে যেখানে গিয়েছিল, মানে কোথায় গিয়েছিল? তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে বন্দরখালি। পরের প্রশ্ন রয়েছে 35 নম্বর, গোবিন্দলালের কাছ থেকে রোহিণীর যত হাজার টাকার গহনা পাওয়ার রটনা হয়েছিল। তাহলে 35 এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 7,000। ছত্রিশ নম্বর প্রশ্ন, গোবিন্দলালের কাছ থেকে রোহিণীর গহনা পাওয়ার কথা প্রথম ভ্রমরকে যে শুনিয়েছিল, তাহলে কে শুনিয়েছিল? ঠিক আছে, তাহলে কে শুনিয়েছিল? 36 এর সঠিক উত্তর হয়ে যাবে সুরধ্বনি। কে শুনিয়েছিল? সুরধ্বনি। ঠিক আছে। পরের কোশ্চেন রয়েছে 37 নম্বর, হরিহরের দুঃসম্পর্কীয় দিদির নাম কী ছিল? ঠিক আছে, তাহলে হরিহরের দুঃসম্পর্কীয় দিদির নামটা কি ছিল? তাহলে এখানে 37 এর সঠিক উত্তর আমরা দেখব ইন্দির ঠাকুরুন। পরে 38 নম্বর প্রশ্ন রয়েছে, একাদশীর দিন ইন্দির ঠাকুরুন যা খাচ্ছিল বা খেয়ে থাকে, তো সেটি কি? ঠিক আছে, তাহলে এখানে আমরা সঠিক উত্তর পেয়ে যাব 38 নম্বরের চাল ভাজা। কি খাচ্ছিল? চাল ভাজা খাচ্ছিল। পরের প্রশ্ন রয়েছে, হরিহরের পদবী ছিল, তাহলে হরিহরের পদবীটা কি ছিল? 39 এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু রায়। তিনি কি ছিলেন? রায় ছিলেন। ঠিক আছে। পরের প্রশ্ন রয়েছে 40, হরিহরের পূর্বপুরুষের আদি বাড়ি কোথায় ছিল? ঠিক আছে, তাহলে হরিহরের পূর্বপুরুষের আদি বাড়িটা কোথায় ছিল? তাহলে এই সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু যশোড়া বিষ্ণুপুরে ছিল তাদের আদি বাড়ি। ঠিক। পরের প্রশ্ন রয়েছে 41 নম্বর প্রশ্ন, হরিহরের পিতার নাম। তাহলে হরিহরের পিতার নামটা কি ছিল? না, হরিহরের পিতার নামটা ছিল রামচাঁদ রায়। কি ছিল? রামচাঁদ রায়। পরের প্রশ্ন রয়েছে, রামচাঁদ রায়ের সাথে পাশা খেলতো। তাহলে রামচাঁদ রায়ের সাথে পাশা কে খেলতো? ঠিক আছে, 42 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে মতিরাম মুখার্জি। ঠিক আছে, মতিরাম মুখার্জি। 43 নম্বরের সঠিক উত্তর আমরা দেখব চন্দ্রমাণিক্য কে। ঠিক আছে, চন্দ্রমাণিক্যটা কে ছিল? তাহলে 43 এর সঠিক উত্তর হয়ে যাবে
যুবরাজ। কে ছিল? যুবরাজ ছিল। ঠিক আছে, পরের প্রশ্ন রয়েছে মধ্যম রাজকুমার কে? 44 সঠিক উত্তর হয়ে যাবে ইন্দ্র কুমার। পরের প্রশ্ন রয়েছে ঈশা খাঁ কে? ঠিক আছে, তো ঈশা খাঁ কে ছিলেন? 45 সঠিক উত্তর হয়ে যাবে ঈশা খাঁ তিনি কে ছিলেন? না সেনাপতি ছিলেন। ঈশা খাঁ কে ছিলেন? সেনাপতি ছিলেন। ঠিক আছে, পরের প্রশ্ন রয়েছে ইন্দ্র কুমার কে? তাহলে ইন্দ্র কুমার 46 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু মধ্যম রাজকুমার। পরে 47 নম্বর প্রশ্ন রয়েছে কনিষ্ঠ রাজকুমার কে? 47 সঠিক উত্তর হয়ে যাবে রাজধর। কে ছিলেন? রাজধর। ঠিক আছে, পরে নেক্সট প্রশ্ন রয়েছে এই সময় বাগান থেকে একটি চোর বেরিয়ে এলো, তার পিঠের বস্তায় কি ছিল? ঠিক আছে, তাহলে 48 সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আম। পরে যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটি হচ্ছে সাজানো বাগান নাটকে বাঞ্ছারামের চরিত্রে কে অভিনয় করেছিল? ঠিক আছে, তাহলে এর সঠিক উত্তর যদি আমরা দেখি 49, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু মনোজ মিত্র। ঠিক আছে, তাহলে সাজানো বাগানটা কে লিখেছিলেন সেটি কোশ্চেনটা বুঝতে পারছেন। ঠিক আছে, পরের প্রশ্ন 50 নম্বর প্রশ্নের আমরা উত্তর দেখব এখানে। তাহলে সারা জনম রক্ত জল করে বানালাম, তাহলে বক্তা কি বানিয়েছিল? ঠিক আছে, আধা প্রশ্ন হয়ে গেল, কিন্তু লাইক এত কম জানি না কেন সবাই লাইক করছে না। যদি লাইক না করো তাহলে ভিডিও বানাতে ইচ্ছা করে না। ঠিক আছে, সবাই লাইকটা কমসে কম করো, ফ্রিতে ভিডিও পাচ্ছ, এমন কি না আমি কষ্ট নিচ্ছি তোমাদের কাছ থেকে, 1 টাকাও কোনো নিইনি। ঠিক আছে, তাহলে কমসে কম তো লাইকটা তো দরকার। লাইকও না দিবেন তো ঠিক আছে, ভিডিও দেখে যান। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, লাইকটা তো কমসে কম দেওয়া উচিত। কি বলবো, ভিডিও দেখে যাচ্ছেন, কমসে কম লাইকটা তো দেওয়া উচিত, ফ্রিতে ভিডিও পাচ্ছেন। আমি তো বলিনি কি আমাকে 1000 টাকা 500 টাকা আমার ফিস আছে ভিডিও দেখার জন্য। আমি তো এমন কিছু ফিস নিইনি কারো কাছ থেকে, ফ্রিতে ভিডিও দিচ্ছি। ঠিক আছে, একটা জিনিস সবাই পেপার 1 বা পেপার 2 হিন্দি, বেঙ্গলি, ইংলিশ, সান্থালি, কুরমালি বা অন্যান্য যে ল্যাঙ্গুয়েজ আছে সেইখানে গিয়ে একবার জিজ্ঞাসা করবেন তো যে স্যার হিন্দি পেপারের জন্য কত লাগবে, ইংলিশ পেপারের জন্য কত লাগবে, বেঙ্গলি পেপারের জন্য কত লাগবে, বা আরও যে অন্যান্য পেপার আছে সান্থালের জন্য কত লাগবে, সেইখানে বুঝতে পারবেন। এখানে ফ্রি দিচ্ছি বলে তার কিছু মূল্যই নেই। ঠিক আছে, এটা বলার কিছু নেই, ফ্রি দিচ্ছি সেই জন্য কিছু তার মূল্য নেই। এটাই যদি আমি তোমাদের কাছ থেকে পয়সা নিয়ে করতাম তাহলে তার ভ্যালুটা বেশি থাকতো। সঠিক কি না বলো? ঠিক আছে, তো লাইকটা কমসে কম দরকার, তাহলে ভিডিও বানাতে ইচ্ছা করে। লাইক না থাকলে ভিডিওর ইচ্ছা করে না। না হলে যদি ভিডিও না ভালো লাগে তাহলে কমসে কম ডিসলাইক তো মারতে পারো, ডিসলাইক মেরে দাও, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আমিও বুঝবো যে আমার ভিডিও হচ্ছে না। ডিসলাইক করো, ঠিক আছে, প্লিজ সবাই ডিসলাইক মেরে দাও, লাইকের দরকার নেই। ঠিক আছে, সবাই ডিসলাইক মেরে দাও। আমি আমার কাজ করে যাই, তোমরা তোমাদের কাজ করো সবাই।
আমি যদি আপনাদেরকে ইমানদারি শেখাই তাহলে ভুল হবে, কেননা সবাই মহান টিচার বা শিক্ষক শিক্ষিকা হবু শিক্ষক শিক্ষিকা হতে যাচ্ছেন, আর আমি যদি আপনাদেরকে শেখাই কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না, তাহলে ভুল হবে আমারই। ঠিক আছে, তাহলে যেটা ভালো লাগে আপনাদের করুন, ডিসলাইক মেরে দিন না, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে নেক্সট, এটি আমার বলার ছিল, বললাম। লাইক দরকার নেই, ডিসলাইক মেরে দাও। ঠিক আছে, আমার ভিডিও ভালো হয় না আমি জানি, ডিসলাইক মেরে দাও, কোনো অসুবিধা নেই। 50 নম্বর প্রশ্ন আমরা দেখব, আমি যেন পাই সবার ডিসলাইক। ঠিক আছে, 50 নম্বর প্রশ্নকে আমরা দেখব, তাহলে তার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ফলের বাগান। ঠিক আছে, তার সঠিক উত্তর কি হবে? ফলের বাগান হবে। সব কাজ ছেড়ে আমি ভিডিও বানাই, সারাদিন সময় পাই না, এত বিজি থাকি, তা সত্ত্বেও বানিয়ে দিচ্ছি। ঠিক আছে, কিন্তু তার বিনিময়ে কমসে কম তো ডিসলাইকটা তো চাই। লাইক দরকার নেই, ডিসলাইকটা তো তার বিনিময়ে চাই। আপনারা হবু টিচার শিক্ষক শিক্ষিকা, আপনাদেরকে বলা আমার এসব সত্যি উচিত না, কেননা কিছুদিন পর থেকেই আপনারা স্কুলে গিয়ে আপনাদের যে রায়, কোনটা ভালো কোনটা মন্দ সেটা শেখাবেন। সেখানে আমি আপনাদেরকে কি বলবো? আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দিচ্ছি বলে আমি মহান না। ঠিক আছে, আমি তুচ্ছ একজন ব্যক্তি, বস, এর থেকে আর কিছু না। আমি তো বললাম আমার ভিডিও লাইক করতে হবে না কাউকে, সিরিয়াসলি সব ডিসলাইক মেরে দাও। ঠিক আছে, কারো যদি এই কথাগুলো গায়ে লেগে থাকে তাহলে আমি তাদের কাছে দুঃখিত। 51 নম্বর 51, এখানে আমরা দেখব বাঞ্ছারাম কাপালির বয়সটা কত। ঠিক আছে, তাহলে তার বয়সটা ছিল 15 বছর। ঠিক আছে, পরে যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটি, সাজানো বাগান নাটকটি প্রথম কোথায় অভিনীত হয়েছিল? তাহলে 52 একাডেমি অফ ফাইন আর্টস এখানে প্রকাশিত হয়েছিল। ঠিক আছে, অভিনীত হয়েছিল। পরে রয়েছে প্রশ্ন, মহাকাব্য বলতে বোঝায় কোনটাকে? মহাকাব্য বলতে বোঝায়। ঠিক আছে, 53, তাহলে এটি হয়ে যাবে দীর্ঘ বীরগাথা। আর খ নম্বর যেটা থাকছে, এক বা একাধিক নায়কের কৃত্তিকলাপের মহিমোজ্জ্বল আখ্যায়িকা। এটাই হচ্ছে সঠিক, তাহলে তার ঘ নম্বর হয়ে যাবে সঠিক। দুটোই নির্ভুল, মানে ভুল না। ঠিক আছে, পরে রয়েছে যে প্রশ্নটি, সেই প্রশ্নটি আমরা দেখব, অ্যারিস্টটলের পোয়েট্রিক্স গ্রন্থের কততম অধ্যায়ে মহাকাব্যের আলোচনা আছে? তাহলে 54, এর সঠিক উত্তর হয়ে যাবে 23-24। পরে যে প্রশ্নটি রয়েছে 55, মহাকাব্যের কয়টি উপাদান?
তাহলে তার সঠিক উত্তর হয়ে যাবে 4টি। ঠিক আছে, পরে নেক্সট প্রশ্ন রয়েছে দেশপ্রেম বিষয়ক গীতি কবিতা হলো, তাহলে গীতি কবিতা কি? ঠিক আছে, তাহলে এইগুলো সবকটি হবে তার সঠিক উত্তর। ঠিক আছে, এগুলি সবকটি হবে সঠিক উত্তর। মানে আমরা যদি দেখি তাহলে এইগুলো রংলাল বন্দ্যোপাধ্যায় স্বাধীনতার সঙ্গীত, বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম আর দ্বিজেন্দ্র লালের আমার দেশ, তাহলে তার সঠিক উত্তর হয়ে যাবে এগুলি সবকটি সঠিক। ঠিক আছে, 57 কি বলছে? 57 গীতি কাব্যের প্রথম আবির্ভাব হয়, তাহলে কবে বা কোথায়? গ্রীসে। ঠিক আছে, গীতি কাব্যের বৈশিষ্ট্য হলো, তাহলে গীতি কাব্যের বৈশিষ্ট্যগুলো কি কি হয় সেটি আমাদেরকে জানতে হবে। তাহলে তার সঠিক হয়ে যাচ্ছে এই দুটো। ঠিক আছে, গীতিকাব্যের আবেগ, ভাষা, ছন্দ, সুর, তানে ব্যঞ্জনাময় সংহতি অর্জন করে, এবং খ নম্বর বলছে ব্যক্তিগত অনুভূতি হয়েও গীতি কবিতা শাশ্বত ও সর্বজনীন, তাহলে তার সঠিক উত্তর হবে দুটোই নির্ভুল। ঠিক আছে, গ নম্বর সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন রয়েছে ট্র্যাজেডি বিষয়ক আলোচনায় থেসপিসের পর যিনি আসেন, থেসপিসের পর যিনি আসেন তো তিনি এসেছিলেন স্কিলাস। পরের প্রশ্ন রয়েছে গ্রিক ট্র্যাজেডির বৈশিষ্ট্য হলো, তাহলে তার বৈশিষ্ট্য কি? তার বৈশিষ্ট্য হলো এগুলির মধ্যে কোনোটিই নয়। ঠিক আছে, তার সঠিক উত্তর হয়ে যাবে এটি। শেক্সপিয়ারের ট্র্যাজেডির বৈশিষ্ট্য, তাহলে এখানে 61 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে এইগুলি 3টি, তার মানে তার সঠিক উত্তর হয়ে যাবে ঘ। অপশানগুলো কি কি আছে? স্থান, কাল, ঘটনা ত্রিঐক্য রক্ষিত হয়। খ নম্বর আসছে নিয়তি তাড়িত চরিত্র, আর সমবেশ চরিত্র কোরাসের ভূমিকা নেই, তাহলে এই সঠিক উত্তর হয়ে যাবে ঘ নম্বর। 62 নম্বর প্রশ্ন রয়েছে। 62 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটা কি? ক্লাসিক্যাল কমেডির বৈশিষ্ট্য হলো, তাহলে তার ক্লাসিক্যাল বৈশিষ্ট্যগুলো আসছে এগুলোর মধ্যে সবকটি সঠিক। সময়কালীন জীবনের ব্যবস্থতা প্রত্যক্ষ ও বিশ্বস্তভাবে উপস্থিত, স্থান, কাল, পাত্রের ধ্রুপদী ঐক্যসূত্র রক্ষিত, একমাত্রিক ও সকল চরিত্র উপস্থিত, এইগুলির মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ঘ নম্বর। পরের প্রশ্ন রয়েছে রোম্যান্টিক কমেডির বৈশিষ্ট্য হলো, তাহলে তার সঠিক উত্তর হয়ে যাবে এগুলি সবকটি। স্বপ্ন, কল্পনা, মাধুর্যের পণ্ডিত, স্থান, কাল, পাত্রের ধ্রুপদী ঐক্যসূত্র রক্ষিত হয় না, বহুমাত্রিক ও জটিল চরিত্র উপস্থিত বা উপস্থিতি, এগুলির মধ্যে সবকটি হয়ে যাবে সঠিক উত্তর। পরে নম্বর যেটি রয়েছে সেটি রোম্যান্টিক কমেডির বৈশিষ্ট্য কি?
তাহলে তার সঠিক উত্তর হয়ে যাবে চরিত্র আদর্শহিত ও মায়াবী, স্বপ্নের স্পর্শে স্বতঃস্ফূর্ত ও বিশিষ্ট। 65 নম্বরের সঠিক উত্তর আমরা দেখব, বুঝাচ্ছে না, ঠিক আছে। বীরাঙ্গনা কাব্য এর আখ্যানপত্রে যার সংস্কৃত শ্লোক উদ্ধৃত হয়েছে, তাহলে 65 সঠিক উত্তর হয়ে যাবে ক বিশ্বনাথ কবিরাজ। 66 নম্বর প্রশ্নকে দেখব আমরা, তিলোত্তমা কাব্য মধুসূদন দত্ত কাকে উৎসর্গ করেন? 66 এর সঠিক উত্তর হয়ে যাবে যতীন্দ্রমোহন ঠাকুর, ঠিক আছে। পরে নেক্সট প্রশ্ন রয়েছে, বেঙ্গল থিয়েটার কোন কর্ণধারের অনুরোধে মধুসূদন মৃত্যুশয্যায় মায়া কানন? ঠিক আছে। 67 এর সঠিক উত্তর হয়ে যাবে এখানে শরৎচন্দ্র ঘোষ। পরে যে প্রশ্নটা রয়েছে, বঙ্কিমের বিজ্ঞান বিষয়ক একমাত্র প্রবন্ধ গ্রন্থটির নাম কি? তাহলে তার সঠিক উত্তর হয়ে যাবে বিজ্ঞান রহস্য। পরে নেক্সট প্রশ্ন রয়েছে, বঙ্কিম তার অগ্রজ সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়কে কোন উপন্যাসের উৎসর্গ করেন? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কপাল কুণ্ডলা। 70 নম্বর প্রশ্ন, কপাল কুণ্ডলা কে জার্মান ভাষায় কে অনুবাদ করেন? ঠিক আছে। সত্তরের সঠিক উত্তর হয়ে যাবে অধ্যাপক ক্লেম। কে করেন? অধ্যাপক ক্লেম। পরের প্রশ্ন রয়েছে 71 নম্বর, শশু 1903 কাব্যটি কোন সময়কালে রচিত? 71 নম্বর এর সঠিক উত্তর হয়ে যাবে এটির সঠিক উত্তর যদি আমরা দেখি, তাহলে এটির সঠিক উত্তর কিন্তু কমেন্টে আপনাদেরকে লিখতে হবে, ঠিক আছে। গুগল সার্চ মেরে নাও, তাহলেই আশা করি বার হবে আনসারটা। পরের প্রশ্ন রয়েছে, বাহাত্তর খেয়া কাব্যের প্রথম কবিতার নাম কি? তাহলে তার সঠিক উত্তর হয়ে যাবে পুনশ্চ। পরের যে প্রশ্নটা রয়েছে 73, প্রশ্নটা রয়েছে, মুকুট নাটকটি 1292 বঙ্গাব্দে মানে বাংলা সালে বৈশাখ ও জ্যৈষ্ঠ সংখ্যায় কোন পত্রিকায় বের হয়? তাহলে 73 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে বালক।
74 নম্বর প্রশ্নকে দেখব এখন আমরা। কি বলছে, রবীন্দ্রনাথের রাজা 1910 নাটকের কাহিনীর উৎস হিসেবে রাজেন্দ্রলাল মিত্র সম্পাদিত দি সংস্কৃত বুদ্ধিস্ট লেকচার্স অফ নেপাল লিটারেচার্স অফ নেপাল এর অন্তর্গত কোন গ্রন্থটি গ্রহণ করা কোন গল্পটি গ্রহণ করা হয়েছে? 74 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কুশ জাতকের গল্প। পরে 75 নম্বর প্রশ্ন কি, পঞ্চভূত এ মোট প্রবন্ধের সংখ্যা কত? তাহলে হয়ে যাবে প্রবন্ধের সংখ্যা 16। 76 নম্বর প্রশ্নকে দেখব আমরা। নরনারী প্রবন্ধটি সাধনা পত্রিকায় 1299 বঙ্গাব্দে চৈত্র সংখ্যায় কি শিরোনামে প্রকাশিত হয়? তাহলে 76-এর সঠিক উত্তর হয়ে যাবে ডায়েরি শিরোনামে। 77 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের স্ত্রী চরিত্র বর্জিত উপন্যাস কোনটি? 77-এর সঠিক উত্তর হয়ে যাবে রাজর্ষি। 78 নম্বর প্রশ্ন রয়েছে, সত্যজিৎ রায় রবীন্দ্রনাথের কোন উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন? ঠিক আছে, 78-এর সঠিক উত্তর হয়ে যাবে ঘরে বাইরে। ঘরে বাইরে বলতে তার যে ছোটোবেলার যে কাহিনীগুলো দেওয়া আছে, কিভাবে বড় হয়েছে তার সমস্ত যে কাহিনী, সে চাকর বাকরদের হাতে বড় হয়েছে, ঘরে থেকে বার হওয়া তাদের থেকে খুব কঠিন অবস্থা ছিল, এই সবগুলো কিন্তু রয়েছে। 79 ছুটি বহু 1971 নামে বিখ্যাত। 1971 সালে হয়েছিল, সেটি ছোটি বহু নামে বিখ্যাত। চলচ্চিত্রটি শরৎচন্দ্রের কোন উপন্যাসের অবলম্বনে নির্মিত? ঠিক আছে, তাহলে এটি সঠিক উত্তর হয়ে যাবে বিন্দুর ছেলে। ঠিক আছে, পরের প্রশ্নটি রয়েছে, শরৎচন্দ্রের শ্রীকান্ত প্রথম দ্বিতীয় তৃতীয় পর্ব উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত? তাহলে 80 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে ভারতবর্ষ পত্রিকা। পরের যে কোশ্চেনটা রয়েছে 81, সর্বহারা কাব্যের অন্তর্গত আমার কৈফিয়ত কবিতাটির আশ্বিন 1332 বঙ্গাব্দে কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে বিজলি। পরে নেক্সট প্রশ্ন রয়েছে, ফণী মনসা কাব্যের অন্তর্গত সব্যসাচী কবিতাটি 23 পৌষ 1332 বঙ্গাব্দে কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? তো সেটি লাঙ্গন, লাগ্ন, লয়াকার ইয় দন্তন্য, লাং। ঠিক আছে, 83
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ইচ্ছামতি উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? তাহলে তার সঠিক উত্তর হয়ে যাবে অভ্যুদয়। পরে নেক্সট প্রশ্ন রয়েছে, বিভূতিভূষণ এর মৃত্যুর পর কোন উপন্যাসটি প্রকাশিত হয়? তার সঠিক উত্তর হয়ে যাবে ইছামতি, অশনি সংকেত, দুটো। পরের প্রশ্নটি রয়েছে, তারাশঙ্করের ঐতিহাসিক উপন্যাসগুলি হল কি? ঠিক আছে, তাহলে কৃত্তিহাটের কড়চা, গন্না বেগম ও রাধা, এগুলি সবকটি সঠিক। ঠিক আছে, পরের প্রশ্ন রয়েছে, 86 তারাশঙ্করের কোন উপন্যাসে আজাদ হিন্দ বাহিনীর প্রসঙ্গ আছে? এটার সঠিক উত্তর হয়ে যাবে ঝড় ও ঝরা পাতা। ঝড় ও ঝরা পাতা। প্রথম প্রশ্ন রয়েছে, জীবনানন্দের মৃত্যুর পর প্রকাশিত দ্বিতীয় কাব্যগ্রন্থের নাম কি? তো এর সঠিক উত্তর হয়ে যাবে বেলা অবেলা কালবেলা। বেলা অবেলা কালবেলা, দ্বিতীয়টা। ঠিক আছে, 88 জীবনানন্দের বনলতা সেন, যেটি 1942 খ্রিস্টাব্দে কাব্যের পরিবর্ধিত সংস্করণ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 1950। পরে রয়েছে, জনে জনে ডাকিয়াছি করেছে বিমুখ। তাহলে এখানে তার সঠিক উত্তর হয়ে যাবে কর্মের বিপসা। 90 এখানে আমরা দেখব, কৃত্তির আর বাউলের গানে আমরা দিয়েছি খুলি। 90 এর সঠিক উত্তর হবে উপায়াত্মককরণ। ঠিক আছে, উপায়াত্মককরণ। 91 আর 10টি প্রশ্নই বেঁচে আছে। যারা এখনও ভিডিওকে ডিসলাইক করেন নাই, প্লিজ ডিসলাইক করে দিন। আমি লাইক করতে বলবো না, ঠিক আছে? ফ্রিতে ভিডিও দেখছেন, দেখুন, কিন্তু ডিসলাইক করে দেবেন। ঠিক আছে, আর তো মনে হচ্ছে চ্যানেলের আবশ্যকতা পড়বে না, তার জন্য চ্যানেলটিকে আনসাবস্ক্রাইবও করে দেবেন। মানে আমি নেগেটিভই চাই। ঠিক আছে, আপনারা চাকরি করুন না, হয়ে যাবে, টেনশন না, চাকরি হবেই নিশ্চিত। ঠিক আছে, কিন্তু আমি চাই যে আমার ভিডিও ডিসলাইক এবং আনসাবস্ক্রাইব থাক, যাতে আমার কোনো সহযোগিতার দরকার নেই কারো। ঠিক আছে, আমি আপনাদেরকে সহযোগিতা করব, আমাকে সহযোগিতা করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, 91 আমরা দেখব, রোগে রোগে দেহটা জীর্ণ হয়ে গেল। তো 91 এর সঠিক উত্তর হয়ে যাবে
করণের কারণ করণ করণের করণ। পরের প্রশ্ন রয়েছে, কথাটা শূন্যে ভদ্রলোক যেন আকাশ থেকে পড়লেন। 92 এর সঠিক উত্তর হয়ে যাবে অবস্থাবাচক অপাদান। 93 সকাল থেকে বাদল হলো ফুরিয়ে এলো বেলা। সকাল থেকে বাদল হলো ফুরিয়ে এলো বেলা, এটির উত্তর কোনটা হবে তোমরা সবাই বলো। তাহলে 93 এর সঠিক উত্তর হয়ে যাবে অপাদানের বিপসা। এগুলো গ্রামার থেকে দিয়েছে, ঠিক আছে। পরের প্রশ্ন রয়েছে, রাজার পূজা আপন দেশের, কবির পূজা বিশ্বময়। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এক দেশসূচক স্থানাধিকরণ। বোঝা যাচ্ছে না? এখন বোঝা যাচ্ছে তো? তার সঠিক উত্তর হয়ে যাবে 94 এর এটি, ঠিক আছে। পরে রয়েছে, আমার মনে নাইকো কোনো দ্বন্দ্ব। 95 এর সঠিক উত্তর হয়ে যাবে ব্যক্তিমূলক স্থানাধিকরণ। পরের প্রশ্ন রয়েছে, বিকাল বেলায় কি কায় হেলায় সহিয়া নীরব ব্যথা। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ক্ষণমূলক কালাধিকরণ। ক্ষণমূলক, ক্ষণ মানে কিছু সময় ধরে। সে পেশায় পোক্ত ও লাঠিতে ওস্তাদ। এর সঠিক উত্তর হয়ে যাবে বিষয়াধিকরণ। বিষয়াধিকর। 95 এর সঠিক উত্তর হবে উদ্ভিদের নবোদ্যত পত্রকে এ কথায় বলা হয়, বা এক কথায় বলা হয়, কি বলা হয়? এক কথায় প্রকাশ এর ভিডিও দেওয়া আছে, ঠিক আছে, সেখান থেকে গিয়ে দেখতে পারেন, যেটি 1 to 5 বলে লেখা আছে, গ্রামার ভিডিও বা ব্যাকরণ এক কথায় প্রকাশ, সেগুলো দেওয়া আছে, দেখতে পারেন গিয়ে। তাহলে 98 এর সঠিক উত্তর হয়ে যাবে পল্লব মানে ডাল, ঠিক আছে। পল্লব মানে ডাল, গাছের ডাল যেটা হয় সেটা। পরে আর দুটি প্রশ্ন রয়েছে, তার আগে সবাই আর একবার ডিসলাইক করে দাও প্লিজ। কতগুলি পরগনার সমষ্টিকে এক কথায় বলা হয়? 99 এর সঠিক উত্তর হয়ে যাবে চাকলা। কি হয়ে যাবে? চাকলা। কপিল মুনির পিতাকে এক কথায় প্রকাশ কি বলা হয়? 100 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে, কি হবে সঠিক উত্তর? কর্দম, ঠিক আছে, কর্দম। তাহলে আজকে আমরা 100টি প্রশ্ন ম্যারাথন ক্লাসে দেখলাম, প্রায় 1 ঘন্টা হয়নি, এখনও কিছু বাকি আছে। ভিডিও করতে অনেক সময় লাগে, আপলোড করতে অনেক সময় লাগে, সব কিছু ছেড়ে আপনাদের পেছনে পড়ে আছি, ঠিক আছে। তাহলে লাইক তো বলবো না করতে, কেননা লাইক তো আসে না, তার জন্য ডিসলাইকই বলে দিয়েছি সবকে, কি ডিসলাইক করে দাও।
তাও গুনতিটা হবে যে কতগুলো লোকে ভিডিও দেখছেন বা ডিসলাইক দিচ্ছেন, তাহলেই তো বুঝবো যে হ্যাঁ ভিডিও দেখছেন। ঠিক আছে, কমেন্ট করার কোনো প্রয়োজন নেই। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। সাবস্ক্রাইবও বলবো না করতে কাউকে, ঠিক আছে। এক্সামের পর তো কেউ কাউকে দেখবে না, কিছু হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য।